হেই মুভি লাভার্স, তো আজকে আমি হাজির হয়েছি মার্ভেলের এক্স-ম্যান ইউনিভার্সের 6 নম্বর মুভি দ্য উলভেরিনের এক্সপ্লেন ভিডিও নিয়ে, যেটা রিলিজ হয়েছিল 2013 সালে। এর আগের 5টা মুভির এক্সপ্লেন ভিডিও আগে এসে গেছে, বোঝার সুবিধার জন্য সেগুলো আগে দেখে নিও। লিংক ডেসক্রিপশনে এবং উপরের আই বাটনে আছে। তাহলে আর কথা না বাড়িয়ে জানা যাক দ্য উলভেরিন মুভির কাহিনী। তো মুভির শুরুতেই আমাদের দেখানো হয় 1945 সালে জাপানের নাগাসাকি শহরের দৃশ্য। আর এই সময়ে আমেরিকা জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল, এবং যে জায়গাটা আমাদের দেখানো হয় সেটা সেনাবাহিনীদেরই একটা বেস ক্যাম্প টাইপ। আর এখানেই একটা কুয়োর মধ্যে আমাদের লোগান বন্দি অবস্থায় আছে। এখানকার সেনারা জেনে গেছে যে আর কিছুক্ষণের মধ্যেই একটা পারমাণবিক বোমা এসে সবকিছুই ধ্বংস করে ফেলবে, আর তাই কিছু সেনারা পালানো শুরু করেছে। আর তারপর একজন সেনা এসে লোগানের কুয়োর মুখটা খুলে দেয় এবং সে লোগানকে পালাতে বলে। এর নাম ইচিরো ইয়াশিডা। তারপর ইয়াশিডা একটু এগিয়ে গিয়ে বাকি সেনাদের সাথে বসে আত্মহত্যা করতে যায়, কারণ তারা জানে পারমাণবিক বোমা থেকে বাঁচা অসম্ভব। আর তারপরই বিস্ফোরণ হয়। আর ইয়াশিডা যখন আত্মহত্যা করতে যাবে তখনই লোগান তাড়াতাড়ি এসে ওকে নিয়ে সেই কুয়োর মধ্যে ঢুকে পড়ে। ফলে ইয়াশিডার কিছুই হয় না, কিন্তু লোগানের পুরো শরীর জ্বলে যায়। তবে কিছুক্ষণের মধ্যেই ইয়াশিডার সামনেই লোগান নিজেকে পুরোপুরি হিল করে নেয়, যা দেখে ইয়াশিডা পুরো অবাক হয়ে যায়। তারপর আমরা দেখি বর্তমানের দৃশ্য, যেখানে লোগানের সারা মুখে দাড়ি গোপে ভর্তি, এবং এখন সে এখানে ওখানে যাযাবরের মতো ঘুরে বেড়ায়। আর লোগানের এই অবস্থার কারণ আমরা এক্স-ম্যান দ্য লাস্ট স্ট্যান্ড মুভিতেই দেখেছিলাম, যার এক্সপ্লেন আমি আগেই করেছি। তো সেই মুভির শেষে আমরা দেখেছিলাম লোগান সবাইকে বাঁচানোর জন্যে ডার্ক ফিনিক্সে পরিণত হওয়া জিন গ্রেকে হত্যা করেছিল, আর সেই দুঃখেই সে এখন এমনভাবে জীবনযাপন করছে। এবং এই জঙ্গলে থাকাকালীন একটা ভাল্লুককে সে দেখতে পায়। তারপর রাতে যখন লোগান ফিরে আসে, সে দেখে যে কেউ একটা এসে সেই ভাল্লুককে বিষাক্ত তীর মেরেছে, এবং লোগান রাগে সেই তীরটা নিয়ে কাছাকাছি একটা বাড়ি গিয়ে পৌঁছায়, এবং সেখানে গিয়ে যে এই তীরটা মেরেছে তার দেখা পেয়ে যায়। আর লোগান সেই তীরটা সেই চোরা শিকারীর হাতে ঢুকিয়ে দেয়। তারপর যখন লোকটার সঙ্গীরা লোগানকে মারতে যায়, তখনই একটা মেয়ে সামনে চলে আসে এবং সে লোগানকে থামায়। মেয়েটার নাম ইউকিও। সে লোগানকে বলে যে এদের সাথে লড়ে কোনো লাভ হবে না। তারপর সে লোগানকে ওর সাথে আসতে বলে। লোগান কৌতূহল বশত ওর পেছন পেছন যায়, এবং ইউকিও একটা গাড়িতে বসতে বলে ওকে। লোগান বসে পড়ে। তারপর গাড়িতে ইউকিও জানায় যে আসলে সে এসেছে লোগানকে নিতে, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লোগান যে জাপানি সেনায় ইয়াশিডাকে প্রাণে বাঁচিয়েছিল সে এখন মৃত্যুশয্যায় আছে, এবং তার শেষ ইচ্ছা লোগানকে দেখার। আর তারপর লোগান এটাও জানতে পারে যে ইউকিও একজন মিউট্যান্ট, এবং কে কখন কিভাবে মারা যাবে সেটা সে বলতে পারে। তো শেষমেশ লোগান রাজি হয় ইউকিওর সাথে যেতে। তারপর ওরা প্লেনে করে জাপানের উদ্দেশ্যে রওনা দেয়। এরপর ইয়াশিডার বাড়িতে পৌঁছানোর পর লোগানের সাথে সেখানে ইয়াশিডার ছেলে শিঙ্গেন এবং ইয়াশিডার নাতনি মারিকোর দেখা পায়। তারপর ওখানেই লোগানকে দাড়ি গোঁফ কেটে স্নান করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ইয়াশিডার কাছে পাঠানো হয়। ইয়াশিডার কাছে পৌঁছানোর পর দেখা যায় তাকে একরকম আধুনিক পদ্ধতিতে চিকিৎসা করার চেষ্টা করা হচ্ছে। আসলে ইয়াশিডা ক্যান্সারে আক্রান্ত। তারপর ওর সাথে লোগানের কথোপকথন শুরু হয়। ইয়াশিডা লোগানকে বলে যে তুমি আমাকে একসময় প্রাণে বাঁচিয়েছিলে, আর তার বদলে আমি তোমাকে কিছু দিয়ে সেই ঋণ শোধ করতে চাই। তুমি বহু বছর ধরে বেঁচে আছো, তুমি চোখের সামনে অনেক আপনজনকে মারা যেতে দেখেছো, ভীষণ কষ্ট পেয়েছো, একাকিত্বে ভুগেছো, কিন্তু মরতে চাইলেও তোমার এই শক্তি তোমাকে মরতে দেয়নি। তবে আমাদের কোম্পানির সাহায্যে তুমি সাধারণ মানুষে পরিণত হতে পারবে, এবং এর বদলে লোগানের পাওয়ার ইয়াশিডাকে দিয়ে ইয়াশিডা সুস্থ হয়ে উঠতে পারবে। কিন্তু এটা শুনে লোগান রাজি হয় না। ইয়াশিডা কাকুতি মিনতি করতে থাকে। সে জানায় যে সে মারা গেলে ওরা ওর নাতনি মারিকোকে মেরে ফেলবে। কে মেরে ফেলবে সেটা আর বলে না। আর তারপর লোগান ওই রুম থেকে বেরিয়ে যায়। তারপর বাইরে আসার পর লোগান দেখে যে মারিকো দুঃখে আত্মহত্যা করতে যাচ্ছে। লোগান সাথে সাথে ওকে ধরে ফেলে, কিন্তু এখানে কি হচ্ছে তা লোগান কিছুই বুঝে উঠতে পারে না। তার পরের সিনে আমরা দেখি ইয়াশিডার কাছে ওর ছেলে শিঙ্গেন যায়। ইয়াশিডা ছেলেকে বলে যে তোমাকে আমি আমার কোম্পানির দায়িত্ব দেবার পর তুমি আমার কোম্পানিকে ডুবিয়ে দেওয়ার পর্যায়ে এনেছো, তাই আমি আর তোমাকে আমার কোম্পানির চেয়ারম্যান রাখবো না। আমার মৃত্যুর পর আমি অন্য কাউকে আমার সবকিছু দিয়ে যাব। আর এসব শুনে শিঙ্গেন রেগে বলে যে আমি এটা হতেই দেব না।
এর পরের সিনে আমরা দেখি লোগান যখন ঘুমাচ্ছিল তখন ইয়াসিডার ডাক্তার মানে ডক্টর গ্রিন লোগানের মুখের মধ্যে সবুজ মতো কিছু একটা প্রবেশ করিয়ে দেয়, কিন্তু লোগান চোখ খুলে কাউকেই দেখতে পায় না। তারপর সে বাইরে এসে শোনে যে বৃদ্ধ ইয়াসিডা মারা গেছে। পরদিন সকালে ইয়াসিডার সকল ফ্যামিলির লোক হাজির হয় মৃত্যুর পরবর্তী কাজকর্ম করার জন্য। আর সেখানেই লোগানের সাথে ইয়াসিডার ছেলে শিঙ্গেনের সাথে কথোপকথন হয় এবং বোঝা যায় শিঙ্গেন লোগানকে একদমই পছন্দ করে না। আর তারপরই আচমকা একদল গুন্ডা সেখানে এসে আক্রমণ করে এবং তখনই আমরা ইয়াসিডার সেই ডাক্তার মানে ডক্টর গ্রিনকে দেখে বুঝে যাই যে সেও একজন মিউট্যান্ট, যার পাওয়ার হলো মুখ দিয়ে এক ধরনের ফু বের করা, যেটা অ্যাসিড বা বিষক্রিয়ার মতো। মানে লোগানের সাথে আগের রাতে ডক্টর গ্রিন যা করেছিল তা সত্যিই ছিল। আর যখন ওই গুন্ডাদের একজন লোগানকে গুলি করে তখন লোগানের হিল করতে অনেকটা সময় লেগে যায়, যার ফলে লোগান নিজেও অবাক হয়ে যায়। তারপর লোগান হিল করার পর সেই গুন্ডাদের সাথে লড়তে থাকে। আসলে এই গুন্ডারা এসেছে ইয়াসিডার নাতনি মারিকোকে ধরতে, তাই লোগান মারিকোকে ওদের হাত থেকে বাঁচিয়ে অবশেষে ওকে নিয়ে একটা ট্রেনে উঠে পড়ে এবং ট্রেনের মধ্যে লোগান বাথরুমে গিয়ে দেখে যে ওর শরীরে গুলি লাগার ক্ষতগুলো এখনো ঠিক হয়নি। মানে লোগানের সাথে এমন কিছু একটা ঘটেছে যার কারণে সে আর আগের মতো হিল হতে পারছে না। তারপর ট্রেনের মধ্যেই সেই গুন্ডারা আবার অ্যাটাক করে এবং তারপর একটা দুর্দান্ত ট্রেন ফাইট সিন হয়, যেটা বেশ কিছুক্ষণ ধরে চলে। তবে লোগান ওদেরকে আটকিয়ে শেষমেশ আবার মারিকোকে সাথে নিয়ে সেখান থেকে পালাতে সক্ষম হয়। তারপর ওরা লুকাবার জন্য একটা রুম ভাড়া নেয়, একটাই রুম অ্যাভেলেবেল ছিল, ওরা দুজনেই সেই রুমে আসে। এরপর যখন মারিকো ঘুমোচ্ছিল তখন লোগান বাইরে আসে এবং তখনই আবার সেই গুন্ডারা ওদের উপর আক্রমণ করে। আর লোগান যেহেতু এখন আর হিল করতে পারছে না, ফলে মারিকো এসে সেই গুন্ডাদের মেরে লোগানকে বাঁচায়। তারপর সেখানেই থাকা একটা ছেলে যে কিনা একজন পশু চিকিৎসক, সে লোগানের শরীর থেকে গুলিগুলো বের করে ওর ক্ষতস্থানগুলো সেলাই করে ওকে কিছুটা সুস্থ করে তুলতে সক্ষম হয়। অন্যদিকে সেই ডক্টর গ্রিনকে দেখি আমরা, সে ইয়াসিডার বডিগার্ড হারাডার কাছে এসেছে। আসলে এই ডক্টর গ্রিন হারাডাকে দায়িত্ব দিয়েছিল লোগানকে খুঁজে বার করার, কিন্তু হারাডা সেই কাজে ব্যর্থ হয়। তখন ডক্টর গ্রিন বলে যে আমি লোগানের হিলিং পাওয়ার অনেকটাই নষ্ট করে দিয়েছি, ফলে সে এখন সাধারণ মানুষের মতোই, তাই তাকে খুব সহজেই ধরা যাবে। তাই আবার হারাডাকে লোগানকে ধরার কাজ দিয়ে ডক্টর গ্রিন সেখান থেকে চলে যায়। এরপর অন্যদিকে লোগান আর মারিকো ওখান থেকে অনেক দূরে নাগাসাকিতে ইয়াসিডার পুরনো বাড়িতে চলে এসে আশ্রয় নেয়। তারপর সেখানেই তারা থাকা শুরু করে দেয়। অন্যদিকে আমরা দেখি শিঙ্গেন ওর মেয়েকে খোঁজার জন্য লোক পাঠায়, তবে তখনই দেখা যায় ইউকিওর সাথে মারিকোর ফোনে যোগাযোগ আছে। এর পরের সিনে আমরা দেখি লোগান আর মারিকো ওই স্থানে বেশ কিছু সময় ধরে নির্ঝঞ্ঝাট ভাবে তাদের জীবন কাটায়, ফলে ওরা একে অপরের কাছাকাছি চলে আসে এবং ওদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে যায়। কিন্তু তারপরই আচমকা একদিন একটা গুন্ডাদের দল ওদের উপর আক্রমণ করে। তারপর গুন্ডারা মারিকোকে ধরে নিয়ে সেখান থেকে চলে যায়। আর তারপরই সেখানে ইউকিও এসে উপস্থিত হয়, কারণ মারিকোর সাথে ওর কথা হবার পর ও লোগানদের লোকেশন জেনে গিয়েছিল। তারপর গাড়িতে ওঠার পর লোগান ইউকিওকে বলে যে আমাকে এক্ষুনি নোবুরোর কাছে নিয়ে চলো। আর এই নোবুরো হলো এই অঞ্চলের একজন মন্ত্রী, যার সাথে মারিকোর বিয়ে ঠিক করা হয়েছিল এবং লোগান জানতে পারে নোবুরোই পাঠিয়েছিল মারিকোকে ধরার জন্য, কিন্তু কেন সেটা জানার জন্যই লোগান ওর কাছে যাবার কথা বলে। তারপর ওরা গন্তব্যস্থলে পৌঁছানোর পর ইউকিও লোগানকে বলে যে লোগান আমি আমার পাওয়ারের সাহায্যে দেখেছি যে খুব তাড়াতাড়ি তোমার মৃত্যু হতে পারে। তবুও লোগান ইউকিওর কোনো কথা না শুনে ওকে গাড়িতে বসতে বলে এবং নিজে চলে যায় নোবুরোর কাছে। তবে ইউকিও লোগানের সাথে সাথে যায়। তারপর লোগান নোবুরোকে ভয় দেখিয়ে বলে যে সে কেন মারিকোকে অপহরণ করেছে। নেবুলো বলে যে সেই কাজ করেছে মারিকোর বাবা শিঙ্গেনের কথাতেই। আসলে ইয়াসিডা মারা যাবার আগে নিজের সমস্ত সম্পত্তি নিজের ছেলে শিঙ্গেনকে না দিয়ে তার নাতনি মারিকোকে দিতে চেয়েছিল। আর মারিকোর সাথে শিঙ্গেনের সম্পর্ক ভালো না হওয়ার কারণে শিঙ্গেন সম্পত্তির লোভে নিজের মেয়েকে অপহরণ করিয়ে সরিয়ে দিতে চেয়েছিল। অন্যদিকে দেখা যায় মারিকোকে ধরে আনা হয়েছে ওর বাবা শিঙ্গেনের কাছেই। তারপর যখন শিঙ্গেনের সাথে মারিকো কথা বলছিল তখনই সেখানে হারাডার নিনজা ফোর্স চলে আসে এবং তারা শিঙ্গেনের সমস্ত লোককে মেরে মারিকোকে সাথে নিয়ে চলে যায়। আর অন্যদিকে ডক্টর গ্রিন শিঙ্গেনের কাছে এসে নিজের সেই বিষ শিঙ্গেনের শরীরে প্রবেশ করিয়ে ওকে মেরে ফেলে।
আর তারপর ডক্টর গ্রিন চলে যায়। এরপর লোগান আর ইউকিও যখন সেখানে পৌঁছায় তখন ওরা দেখে যে এখানে সবই লন্ডভন্ড এবং অনেকেই মারা গেছে এবং একটা ছবির উপর লেখা আছে যে আসো, এসে ওকে নিয়ে যাও, আর জায়গাটা হলো ইয়াশিডার জন্মভূমি। এরপর লোগানরা সেখানেই যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে তার আগে লোগান নিজেকে ঠিক করার জন্য ইয়াশিডা সেই চিকিৎসা মেশিনের সাহায্যে নিজের ফুল বডি স্ক্যান করে এবং তারপর সে দেখে যে ওর হৃৎপিণ্ডে এক ধরনের মেকানিক্যাল পরজীবী টাইপ আটকে আছে, আর এর কারণেই লোগান হিল করতে পারছে না। তারপর লোগান ওর ব্লেড দিয়ে নিজের বুক চিরে সেই পরজীবীটাকে বার করার চেষ্টা করতে থাকে। তখনই সেখানে শিঙ্গেন চলে আসে। আসলে সে মরেনি, কোন রকম ভাবে সে বেঁচে গেছিল এবং সে লোগানকে মারার চেষ্টা করে। তবে ইউকিও আটকায়। তারপর ইউকিওর সাথে শিঙ্গেনের লড়াই হতে থাকে, আর এই ফাঁকে লোগান সেই পরজীবীটাকে বার করে আবার সুস্থ হয়ে ওঠে। তারপর ওর সাথে শিঙ্গেনের লড়াই শুরু হয়। লোগান শিঙ্গেনকে মারতে চায় না, কিন্তু শিঙ্গেন বারবার লোগানকে মেরে ফেলার চেষ্টা করে, আর তখন শেষমেশ বাধ্য হয়ে লোগান শিঙ্গেনকে হত্যা করে। তারপর লোগান আর ইউকিও বেরিয়ে পড়ে মারিকোকে ডক্টর গ্রিনের হাত থেকে উদ্ধার করার জন্য। এর পরের সিনে আমরা মারিকোকে দেখি, যাকে বন্দি করে আনা হয়েছে ডক্টর গ্রিনের সামনে। আমরা ওদের কথোপকথন থেকে বুঝতে পারি যে ডক্টর গ্রিনই লোগানের মধ্যে ওই মেকানিক্যাল পরজীবীটা ঢুকিয়েছিল, এমনকি ইয়াশিডাকেও এই হত্যা করেছিল। তারপর ডক্টর গ্রিন মারিকোকে সাথে নিয়ে একটা রুমে যায়। সেখানে একটা বড় রকম রোবট টাইপ ছিল, আর এটার কাজ কি তা আমরা একটু পরেই দেখতে পাবো। তো ততক্ষণে লোগান বাইক নিয়ে সেখানে চলে আসে। তারপর বাইরেই হারাডার নিনজা বাহিনীর সঙ্গে লোগানের মারামারি শুরু হয় এবং কিছুক্ষণের মধ্যে ইউকিও সেখানে চলে আসে এবং সে লড়াইয়ে লোগানকে হেল্প করতে থাকে। আর হারাডা যখন বুঝতে পারে যে লোগানকে এভাবে সে হারাতে পারবে না, তখন সে ডক্টর গ্রিনের দেওয়া এক ধরনের বিষাক্ত সিরাম ওদের তীরের উপর লাগিয়ে নেয় এবং সেই সিরাম দিয়েই ওরা লোগানকে অনেকগুলো তীর মেরে অজ্ঞান করে দেয়, আর ইউকিও সেখান থেকে লুকিয়ে পড়ে। এরপর লোগানের জ্ঞান ফেরার পর সে দেখে যে সে একটা রুমে বন্দি অবস্থায় পড়ে আছে। তারপর ডক্টর গ্রিন সেখানে আসে এবং সে লোগানকে এটা ওটা বলে রাগিয়ে দেয়, আর লোগান রেগে যে ওর ক্লগুলো বার করে অমনি একটা মেশিনের সাহায্যে ওর ক্ল বের করা হাত দুটোকে আটকে দেওয়া হয়। তারপরই সেখানে চলে আসে সেই বড় রোবটটা এবং সে একটা বড় তলোয়ার বার করে লোগানের হাতের ক্ল কেটে দিতে চায়। তখনই তাড়াতাড়ি মারিকো সেখানে চলে আসে এবং সে লোগানকে মুক্ত করে। তারপর ওরা পালানো শুরু করে। তখন ডক্টর গ্রিন ওদের তাড়া করতে শুরু করলে হারাডা ডক্টর গ্রিনকে তীর মারে, মানে সে নিজের ভুল বুঝতে পেরেছে আর সে মারিকোকে ভালোবাসে, তাই সে লোগানদের সঙ্গ দিচ্ছে। যদিও এই আঘাতে ডক্টর গ্রিন মরে না, সে আবার উঠে পড়ে এবং সাপের মতো নিজের শরীর থেকে খোলস ছড়াতে থাকে। অপরদিকে লোগানের সামনে আবার সেই রোবটটা এসে পড়ে। এবার রোবটটা লোগানের ডান হাতের ক্ল কেটে দিতে সক্ষম হয়। তারপর ডক্টর গ্রিন এসে পড়ে এবং সে লোগানের চোখে নিজের বিষ ছুঁড়ে মারে। লোগান উপর থেকে পড়ে যায়। তারপর আবার ওর সাথে সেই রোবটটার মারামারি হতে থাকে এবং এবার হারাডাও লোগানের সাথে এসে যোগ দেয়, কিন্তু রোবটটা তারপরই হারাডাকে মেরে ফেলে, আর তারপর রোবটটা লোগানের দ্বিতীয় হাতের ক্লটাও কেটে দেয়। অন্যদিকে ইউকিও ডক্টর গ্রিনের কাছে চলে আসে, আর তারপর ওদের দুজনের একটা লড়াই মতো হয়, কিন্তু ইউকিও চালাকি করে ডক্টর গ্রিনকে মেরে ফেলতে সক্ষম হয়। আর অন্যদিকে সেই রোবটটা লোগানকে সম্পূর্ণ ধরে ফেলেছে। তারপর দেখা যায় যে ওটা আসলে কোনো রোবট নয়, ওটা একটা আর্মার, আর এই আর্মারের মধ্যে রয়েছে ইয়াশিডা। আসলে সে এখনো মরেনি, তার মরার মিথ্যে সংবাদ ছড়িয়ে সে ডক্টর গ্রিনের সাহায্যে এই আর্মারের ভেতর ঢুকেই বসেছিল, আর এখন সে লোগানের হিলিং পাওয়ার নিয়ে নিজেকে ঠিক করার চেষ্টা করে এবং দেখতে দেখতে লোগান ওর মতো অসুস্থ এবং বৃদ্ধতে রূপান্তরিত হতে থাকে, আর ইয়াশিডা সুস্থ ইয়াং অবস্থায় আসতে থাকে। কিন্তু তখনই পেছন থেকে মারিকো ও ঠাকুরদা ইয়াশিডাকে ছুরি মারে এবং ইয়াশিডা আহত হয়ে যায়। তারপর লোগান আবার ঠিক হয়ে যায় এবং সে এগিয়ে গিয়ে ওই আর্মারটা কিছুটা ভেঙে ফেলে, আর তারপর নিজের অরিজিনাল ক্ল বার করে ইয়াশিডাকে হত্যা করে, কারণ কিছুক্ষণ আগে ইয়াশিডা সেই রোবট লোগানের অ্যাডামেন্টিয়াম ক্লগুলো কেটে দিয়েছে, তাই লোগান এখন আবার আগের মতো ন্যাচারাল ক্ল বার করতে পারছে। তারপর সবকিছু ঠিকঠাক হয়ে যায়। এরপর এয়ারপোর্টে লোগান মারিকোকে বিদায় জানিয়ে প্লেনে করে ইউকিওর সাথে ফিরতে থাকে, আর এখানেই শেষ হয়ে যায় এই মুভিটা। যদিও এর পরে একটা পোস্ট ক্রেডিট সিন আছে, সেখানে দেখা যায় যে লোগান যখন এয়ারপোর্টে এসে নামে তখনই ওর পেছনে এসে দাঁড়ায় ম্যাগনিটো, আর তারপর সেখানে চলে আসে প্রফেসর চার্লস জেভিয়ারও, এবং ওদের দুজনকে দেখে লোগান অবাকও হয় এবং খুশিও হয়। তবে ওরা লোগানকে জানায় যে বড় একটা বিপদ আসতে চলেছে, আর সেই বড় বিপদ
নিরাপত্তা কি সেটা জানা যাবে এর পরের মুভি মানে এক্সম্যান ডেজ অফ ফিউচার পাস্ট মুভিতে, যার কাহিনী এক্সপ্লেন নিয়ে আমি খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি। ততক্ষণের জন্য এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও, যদি ভালো লাগে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করে দাও, আর চ্যানেলে নতুন হলে অথবা নতুন নতুন মুভি এক্সপ্লেনের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। টাটা।